চারিদিকে এত কন্টেন্ট মনিটাইজেশনের ছড়াছড়িতে আপনি দেখে হতবাক। লোকজন এত পরিমাণ কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে ফেসবুক থেকে, আর হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে মূলত ফেসবুক থেকে। আর সেটা দেখেই আপনি নিজেকে একটু ইন্টারেস্ট করলেন, কারণ আপনার নিজেরও তো একটা ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে। আপনি চিন্তা করতেছেন আপনার ভাই, ব্রাদার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, অধিকাংশ সবাই মিলে প্রায় 1000, 2000, 3000 লোক তো হবে যারা আপনাকে চেনে বা পরিচিত মানুষ। আপনি কোনো ভিডিও বা কোনো ছবি পোস্ট করলে ইনস্ট্যান্টলি ভাইরাল হয়ে যাবে, বা 2000, 3000 না হোক 500, 600 বা 1000 ভিউ তো হবে। সো আপনি তখন কি করলেন? আপনি আপনার প্রোফাইলটা বা যেই অ্যাকাউন্টটা আছে সেটা হচ্ছে প্রফেশনাল মুড অন করে আপনি কাজ শুরু করলেন। আর কাজ যখন শুরু করলেন তখনই আপনি ভুল শুরু করলেন। সো প্রথমেই বলে রাখি, আমি যেহেতু যশোরের ছেলে, যশোরের ভাষায় কথা বলবো, যেহেতু যশোরের নেটিভ ল্যাঙ্গুয়েজে আমি কথা বলতে পছন্দ করি। আমার ভাষাটা হয়তো শুদ্ধ নাও হতে পারে, আপনারা কিছু মনে করেন না। সো মূল কথায় আসা যাক। আপনি যখনই কাজটা শুরু করলেন, প্রফেশনাল মুডটা অন করে কাজটা শুরু করলেন, তখনই বলবো আপনি বড় একটা ভুল করা শুরু করলেন। কিভাবে? কারণ আমরা যাদের সাথে নামাজ পড়তে যাই, যাদের সাথে একসাথে আড্ডা দিই, কফি শপে আড্ডা দিই, একসাথে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করি বা ঘুরতে যাই, তারাই হচ্ছে আপনার ভিডিওটা দেখবে না। কিভাবে? কারণ আপনার নিকট আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবাই আপনার ফ্রেন্ড লিস্টে আছে। বাট যখনই আপনি কোনো কাজ শুরু করবেন ফেসবুকে, তখনই দেখবেন যে আপনার এরা আর সহযোগিতা করতেছে না। আপনাকে হোয়াটসঅ্যাপে কল দেবে, আপনাকে মেসেঞ্জারে কল দেবে, আপনাকে সামনাসামনি দেখা হলে সব কিছুই বলবে, কিন্তু আপনার কোনো ভিডিওতে তারা কোনো কমেন্টস দেবে না, কোনো ছবিতে কমেন্টস দেবে না, কোনো পোস্টে কমেন্টস দেবে না, কোথাও তাদের কোনো অস্তিত্ব থাকবে না। এটা কিভাবে? লেট মি এক্সপ্লেইন। সেটা হলো, যখন প্রথম দিকে আপনি প্রফেশনাল মুড অন করে কাজ শুরু করবেন, তখন কোনো ভিডিও বা কোনো পোস্ট যখন ইনস্ট্যান্টলি আপনি পাবলিশ করবেন, তখন দেখবেন প্রচুর ভিউ হচ্ছে। ও, আপনি দেখে মনে করলেন যাক, আমার তো সকলেই দেখতেছে, 500, 600 ইনস্ট্যান্টলি 1 ঘন্টার মধ্যে 1000, 2000 ভিউ হয়ে গেছে। তখন আপনি কি করলেন? আর আর কিছুক্ষণ পরে আরেকটা পোস্ট যখন করলেন, বা আর 2 ঘন্টা পরে আরেকটা যখন পোস্ট করলেন, যখন দেখবেন ধীরে ধীরে পোস্টগুলোর ভিউ ডিক্রিজ হচ্ছে, অর্থাৎ নিচে নেমে যাচ্ছে, ভিউ আর তেমন হচ্ছে না। আস্তে আস্তে যখন এরকম দীর্ঘদিন করতে থাকবেন, তখন ভিউ তেমন হচ্ছেই না। কারণ কি? কারণ হচ্ছে এই নিকট আত্মীয় স্বজনরাই আপনাকে সহযোগিতা করবে না, কারণ তাদের টাইম লাইনে সার্বক্ষণিক আপনারই ভিডিও, আপনারই পোস্ট শো করতেছে, যার কারণে তারা অন্যের পোস্ট দেখতে পারতেছে না। হয় এখন এই বিরক্ত বোধ করে আপনাকে আনফলো করবে, কেউ আনফ্রেন্ড করবে না, এটা আপনি 100% শিওর থাকেন। আপনার অ্যাকাউন্টের সাথে তারা যুক্ত থাকবে, কিন্তু আপনাকে আনফলো করে রাখবে, অথবা আপনার ভিডিও আসলে বা কোনো ছবি আসলে ইনস্ট্যান্টলি ধাক্কা মেরে সরাই দেবে, যার কারণে ফেসবুক পরবর্তীতে ওই লোকের বা ওই আত্মীয় স্বজনদের কাছে আপনার মানে ভিডিও বা পোস্ট যেটাই বলেন পৌঁছাবে না। যার কারণে আপনি কিন্তু এই যে আশা নিয়ে এসেছিলেন ফেসবুকে, যে আমার যেহেতু ফেসবুক ফ্রেন্ড লিস্টে অনেক বন্ধুবান্ধব রয়েছে, নিকট আত্মীয় স্বজন রয়েছে, তারা দেখলেই তো আমার আর কিছুই লাগে না, এরাই আপনার হচ্ছে ভিডিও আর দেখবে না, আর এরা আপনার থেকে অব্যাহতি চাবে, মানে বিরক্ত বোধ করবে। সো ফেসবুক মূলত একবার যখন ডাটা সংগ্রহ করবে যে এরা বিরক্ত হচ্ছে, সেখানে কিন্তু আর ভিডিও বা পোস্ট বা কোনো কিছুই পাঠাবে না। সো আপনি এই কাজগুলো যখনই মানে মন থেকে করবেন, তখনই যতই আপনি তাদের সাথে দেখা হোক, তাদের সাথে কথা হোক, তারা কিন্তু আপনার ভিডিও দেখবেন। আপনি তাদের সাথে তারাবির নামাজ পড়তে যাচ্ছেন, গল্প করতেছেন, আপনি ইফতারের দাওয়াতে যাচ্ছেন, আপনি রেস্টুরেন্টে খেতে যাচ্ছেন, বড় বড় কফি শপে তাদের সাথে কফি করতেছে, এমনকি ইনস্ট্যান্টলি ঈদের শপিংও করতেছেন, বাট তারা আপনার ভিডিও দেখবে না। এটাই হচ্ছে বাস্তবতা। সো আমার কথার মূল উদ্দেশ্য হয়তো আপনি বুঝতে পেরেছেন। তাহলে করণীয় কি? ফেসবুকের সর্বপ্রথম আমাদের শত্রু হচ্ছে আপনার সফলতার এই যে ফ্রেন্ড লিস্টে পড়ে থাকা আপনার নিকট আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, এরা আপনাকে কখনোই সহযোগিতা করবে না। সো আপনি যদি কাজ শুরুই করতে চান, সেক্ষেত্রে হয় ওই প্রোফাইলের আন্ডারে নতুন একটা পেজ খুলে আপনি কাজ শুরু করতে পারেন। তবে কাজ শুরু করার আগে ডেফিনেটলি আপনাকে অবশ্যই ফেসবুকের রুলস, রেগুলেশন, টার্মস, কন্ডিশন,